হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিম তোমাদের সবাইকে স্বাগতম। দূরদূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। কালকে যারা আমার ভিডিওটা দেখেছো তারা দেখেছো আমি ফুলের ডিজাইনটা কিভাবে করেছি সেটা দেখিয়েছি। আজকে ডালপালা আর কলি কিভাবে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাই চলো দেরি না করে। আর আমি দেখো ডালটা সেলাই করার জন্য একটা হলুদ কালারের সুতা নিয়েছি আর এটা 2 তার সুতা নিয়েছি। ফার্স্টে আমি কাঁথা স্টিচটা দিয়ে নিব। আর কাঁথা স্টিচটা দেওয়ার সময় তোমাদের ছোট বড় যেটাই হোক কোনো সমস্যা নাই, যেহেতু এটা আমি ডালের শেপ দিব, একটু ছোট বড় হলে আরও দেখতে বেশি সুন্দর লাগবে। তাই এভাবে সুন্দর করে কাঁথা স্টিচটা আমি ফার্স্টে দিয়ে নিব। আর গতকালের ভিডিও যারা দেখেছো তারা অবশ্যই দেখতে পেয়েছো যে আমি ফুলের ডিজাইনটা কীভাবে করেছি। আর যদি যারা নতুন এসেছো তারা অবশ্যই আগের ভিডিওটা আমার দেখে আসতে পারো, তাহলে ফুলের যেভাবে করেছি তোমরা দেখে নিতে পারবে। আর আজকে আমি যেহেতু পার্ট 2 দিচ্ছি ডালপালাগুলো, কারণ একদিনে সম্পূর্ণ ভিডিওটা করা যায় না, অনেক বড় হয়ে যেত, যেহেতু এটা অনেক বড় একটা কুশন কভারের ডিজাইন। যদি ছোটোখাটো ডিজাইন হতো তাহলে হয়তো অবশ্যই একদিনে দেখানো যেত। যেসব আপুরা আমার ভিডিওটা দেখা শুরু করেছো এখনও একটা লাইক দাও নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে। আর যেসব আপুরা আমার নতুন এসেছো আমার চ্যানেলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। এই যে জলপাই কালার সুতাটা নিয়েছি, দেখো এটা শেডের একটা সুতা, সবুজ আর জলপাই, এটা আমি 4 তার নিয়েছি। এই কাঁথা স্টিচের ভিতরে এখন আমি এগুলো সম্পূর্ণটা দিয়ে যাব। নতুনদের উদ্দেশ্যে আবার বলছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা নাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এভাবে ভিতর দিয়ে কাঁথা স্টিচের ভিতর দিয়ে যদি এই সুতাগুলো দেওয়া হয় তাহলে একটা 3D লুক আসে। যেহেতু আমি সম্পূর্ণ কুশন কভারটা একটা 3D লুকে করতে চেষ্টা করেছি, কারণ ফ্লাওয়ারগুলোও আমি 3D লুক দিয়েছি, তাই আমি চেয়েছি ডালটাও যাতে একটু এরকম হয়, এই জন্যই এভাবে করা। তোমরা চাইলে হয়তো ডাল শিলি দিয়েও করতে পারো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ডাল শিলি থেকে এটাই সবচেয়ে বেশি সুন্দর লাগবে। আর পরবর্তীতে পুরো কুশন কভারগুলো আমি দেখিয়ে দিব, যেহেতু আমি তোমাদের সাথে সেলাইটা শেষ কমপ্লিট করে তারপরে সুন্দরভাবে কুশন কভারগুলো দেখাবো। আর এবার ভেবেছি যে সম্পূর্ণটাই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব, একসাথে শেয়ার করলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা। আর এই যে দেখছো কলিটা এখন আমি সেলাই করব। আর কলিটার জন্য আমি হলুদ কালারের সুতা নিয়েছি, যেহেতু আমি এখানে মাল্টি কালারের ফুল বা কলিগুলো দিচ্ছি, তাই সম্পূর্ণ কলিটায় দুটা করে যাতে কালার থাকে এরকমই চেষ্টা করেছি। আকার উপরে ডিপেন্ড করে এগুলা। আর এটা কিন্তু আমি কাশ্মীরি বর্ডার দিয়ে সেলাই করেছি। ফুলগুলো কিন্তু আমি শার্টিং স্টিচ দিয়েছি আগের ভিডিওতে যারা দেখেছো, কিন্তু আমি কলিগুলো কিন্তু আবার কাশ্মীরি বর্ডার দিয়ে সেলাই করতেছি। এই কলিতে 3টা সেলাই হবে। ফার্স্টেরটাতে দেখলে যে কাশ্মীরি বরট করেছি। কলির ফুল তুলতে কিন্তু আমার খুব বেশ সুন্দর লাগে, কারণ কলিগুলো এত কিউট হয়েছে যা বলার বাহিরে। এই যে দেখো এখন আমি বলিয়ান স্টিচটা দিয়ে নিব। আর এটা তোমরা কলির মাপ অনুযায়ী প্যাচ দিতে হবে, কতটুকু বড় করবে এটা চোখের উপরে ডিপেন্ড করে, তাই আমি প্যাচ কতটা দিয়েছি সেটা আমি তোমাদের বললাম না, কারণ আমার কলি যতটুকু হয়েছে আমি ততটুকুই প্যাচ দিয়ে আমি করে নিয়েছি। আর এই বলিয়ান স্টিচগুলো কিন্তু একদমই সহজ, জাস্ট দেখতে পেয়েছো সুতা পেঁচিয়ে দেন করতে হয়, সুতাটা একটু আলগা রাখতে হয় যাতে প্যাচ দিলে সুতাটা সুন্দরভাবে আসে। এখন দেখো কলিটা আমি সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য 3D লুক দেওয়ার জন্য আবার সেই বাটন স্টিচটা দিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি ফ্লাওয়ারেও ইউজ করেছিলাম, তোমরা আগের ভিডিও যারা দেখেছো তারাও
বুঝতে পারবে। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা চাইলে আমার এই ফ্লাওয়ারের ভিডিওটা আগে দেখে আসতে পারো, তাহলে তোমরা সম্পূর্ণটা বুঝতে পারবে। এখন আমি আরেকটা কলি তোমাদের করে দেখাবো, যেহেতু আমি ওটাও দেখিয়েছি, ভালোভাবে বোঝানোর জন্য আমি আরেকটা কলিও তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এটা কিন্তু জাম কালারের সুতা দিয়ে আমি করতেছি। আসলে এই কলিটা এত কিউট লেগেছে আমার কাছে, মানে মনে হয়েছিল যে এই কলিটাই আমি সারাক্ষণ সেলাই করি আর কলিটাই দেখি। এই কালারের সুতা দিয়ে কলিটা অনেক সুন্দর লেগেছে। আমি এই কলির ডিজাইনই একটা জামা করব ভাবতেছি। আমার কাছে এত ভালো লেগেছে সেলাই করার পর, কি বলবো আপিরা, তোমরা চাইলে এই কলি ডিজাইন দিয়েও কিন্তু সুন্দর করে জামাতে করতে পারো, অনেক কিউট লাগবে। আমি যেহেতু এটা কুশন কাভারে করতেছি, আমি এই কলিটার প্রেমে অবশ্যই পড়ে গেছি, তাই আমি নিজের জামার জন্য এরকম একটা কলি দিয়ে আমি অবশ্যই জামা করব। আর হ্যাঁ, এই কলির ডিজাইন বলো সেলাই বলো সম্পূর্ণটা কিন্তু আমি নিজস্বভাবে করেছি, কারণ এটা সম্পূর্ণটাই আমি নিজস্বভাবে ডিজাইনটা ফুটিয়ে তুলেছি। এই যে দেখো, এখন আবার সেই বলিয়ান স্টিচটা আমি দিয়ে নিব। আগেই বলেছি এটার প্যাচটা আমি আমার যতটুকু দরকার হয়েছে আমি ততটুকুই দিয়ে নিয়েছি, তাই এটার কতটা আমি দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, যেহেতু এটা একটা কুশন কাভারের আমার আকার উপর ডিপেন্ড করে যে কতটা বড় হবে। এখন আবার সেই বাটন স্টিচ বা বুতাম কাট সেলাইটা দিয়ে নিব। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ডিজাইনটা কীরকম হয়েছে। আর পরবর্তীতে আমি সম্পূর্ণ কুশন কাভারগুলো তোমাদের সাথে আবার শেয়ার করে দিব, যেহেতু আমি এগুলো হাতের অর্ডারি মাল, আমার তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে দিতে হবে, তাই একটু তাড়াহুড়ার মধ্যেই আছি। আবার বাসাও পাল্টানো হচ্ছে, একটু ঝামেলা আর কি। তারপরও দেখা যাক কতদিন লাগে। কমপ্লিট করা হয়ে গেলে তোমাদের সাথে আবার না হয় ভিডিওটা শেয়ার করব। এখন আমি কাজগুলো তোমাদের দেখিয়ে দিলাম ডিজাইনটা। এই যে দেখো, আমার কলিটা সুন্দর হয়ে গেছে। এখন আমি জাস্ট আটকিয়ে দেব, মানে জয়েন করে দিব যেভাবে ডিজাইনটা করছি কলিটার। এই যে দেখতে পাচ্ছ লুকটা কীরকম এসেছে, কত কিউট লাগতেছে। তোমরা ক্যামেরাতে কীরকম বুঝতেছো জানি না, বাস্তবে কিন্তু এই কলিটা অনেক সুন্দর লেগেছে। এই যে দেখো, এভাবে একটা লুক কত কিউট না। এখন আমি এই যে পাতাটা সেলাই করব, সবুজ কালারের সুতা নিয়ে নিয়েছি, আর এটাও কিন্তু একতার সুতা নিয়ে আমি কাশ্মীরি বর্ডার যেটা সেটা দিব। এই একটা কুশন কাভারে কিন্তু আমার সেলাইগুলো 3-4টা সেলাই গিয়েছে, দেখতেই পাচ্ছ। পাতার মধ্যে আমি এক সেলাই ইউজ করেছি, ফুলে এক সেলাই ইউজ করেছি, আবার কলিতে কিন্তু আরেক সেলাই, আবার ডালগুলোতেও কিন্তু কাঁথা স্টিচ। তোমরা দেখতেই পাচ্ছ একটার মধ্যে কতগুলা সেলাই শেখা যায়, আবার কতগুলা সেলাই তোমরা করতে পারবে। আমার ভিডিওটা জানি না আজকে কীরকম হয়েছে, কারণ আমার গলাটা খুবই খারাপ, আমি ভয়েস দিতে পারছি না। আমার ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে, আটকে আটকে আসতেছে কি জানি। আমি আসলে মাঝে মধ্যে এরকম কেন হয় জানি না, ভিডিওতে ভয়েস দিতে নিলে আবার অনেক সময় দেখা যায় আমি এত কথা বলতে থাকি যে আমার কথাই শেষ হয় না। এই যে দেখতে পাচ্ছ, অনেকে বলবে যে পাতার ডিজাইনগুলো কেন আমি এরকম করে এঁকেছি। আসলে এরকম করে আঁকার কারণ হচ্ছে একটু ভিন্ন একটা শেপ দিয়েছি আমি, ডিজাইনটা যাতে একটু সুন্দর দেখা যায়, যেহেতু এটা একটা কুশন কাভার। আর কুশন কাভার যতটা ইউনিক বা যতটা দূরের থেকে সুন্দর দেখা যাবে ততটাই ভালো লাগবে, তাই আমি একটু এরকম শেপেরই পাতা স্টাইলগুলো করেছি। এই যে দেখছো, আমি আরেকটা পাতাও তোমাদের করে দেখাচ্ছি। সেম ভাবে আমি সম্পূর্ণ পাতাগুলো সুন্দরভাবে করে যাব।
এই তো আমার কাজটা কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা। আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।